ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো। হ্যাঁ, মাওলানা আসিফ মাহমুদের মাহফিলে বাধা। এখন থেকে জনগণ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, ভবিষ্যতে যারা মাহফিলে বাধা দিচ্ছে তাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হবে। কারণ আপনি মসজিদের কিছুই বোঝেন না, মাদ্রাসার কিছুই বোঝেন না, কোরআনের কিছুই বোঝেন না, অথচ মানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে কোনো কিছু কথা বললেই আপনি মাহফিলে বাধা দেবেন, এটা কিন্তু ঠিক নয়। এখন যেভাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে মানুষ প্রতিরোধ করতেছে, তাতে ভবিষ্যতে এই সমস্ত ফ্রাউনের বংশধরদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। ভিডিওটা দেখুন। কতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামেন 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 থামেন। উনি আচ্ছা তোমরা থামো থামো থামো, থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজা যাবে। আপনারা সব সময় দলের গুণগান গান, দলের পা চাটেন, কিন্তু ন্যায় নীতি আপনারা কখনোই তোয়াক্কা করেন না। আর এটার খেসারত আপনাদেরকেই দিতে হবে, কারণ এটা কিন্তু ঠিক নয়। বিগত 15-16 বছর যে আপনার মাহফিলে বাধা হয়েছে, তাতে কিন্তু মানুষের মনে একটা অনেক ক্ষোভ ছিল। আর ক্ষোভ থেকে অনেকটা কিন্তু এই 5ই আগস্ট যে ঘটনা ঘটছে, এতে কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা কেউ মনে করেন না যে মাহফিলে বাধা দিলে কেউ কিছু করতে পারবে না। দিন কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ অনেকেই বলছে কিন্তু যে এক মাঘে কিন্তু শীত যায় না। অতএব এখনো যারা মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করেন, বা কোরআনের মাহফিলে বা যে কোনো মাহফিলে যারা বাধা দিতেছেন, তারা ভালো হয়ে যান, তাহলে ভবিষ্যৎ আপনাদের খারাপ আছে। কারণ মানুষ যেভাবে সচেতন হইতেছে, তাতে আপনাদের সমস্যা হবে। অতএব কোনো গন্ডগোল বা কোনো কিছু না করে সবাই অবশ্যই এটা থেকে বেরোতে থাকুন। কারণ মাহফিলে বাধা দিলে আপনাদের এই খারাপ অবস্থা হবে। কারণ আসিফ মাহমুদ যেভাবে দাপট বা যে সাহসিকতা দেখাইছে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কারণ হ্যাঁ, আমরা চাই প্রত্যেকটা হুজুর মাহফিলে কোনো দালাল যদি ওখানে ওঠার পরে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, ওইখানেই তাদেরকে, জনগণকে সাথে নিয়ে ওখানে প্রতিরোধ করতে হবে। কারণ বিশৃঙ্খলা এরাই করে, এরাই কিন্তু দেশের ভালো চায় না। কারণ আমাদের দেশটা সুন্দর মতো গড়তে এরাই বাধা দিচ্ছে, এরাই প্রত্যেকটা জায়গায় বাধা দেয়। ওয়াজ মাহফিলে কি খারাপ কোনো কথা হয়? ওখানে ভালো কথা হয়, সব রকম কথা হয়। আল্লাহর কথা হয়, নবীজির কথা হয়, কোরআনের কথা হয়, তারপরে হলো আপনার এই জনগণের কথা হয়, দেশের কথা হয়, সব নিয়ে কথা হয়। আপনি বাধা দেবেন কি করে? আপনাদের তো লজ্জা শরম নাই। নিম্নতম লজ্জা শরম থাকলে আপনারা এরকম করতে পারেন না। আল্লাহ হাফেজ।